করতে পারে না, অনেক দূরে যাওয়ার লাগে, সমস্যা এই জায়গায় আমাদের একটা স্কুলের অনেক দরকার। দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আসলে আমাদের এই গ্রামে এখনো এই প্রাইমারি স্কুলটা এখনো হয় নাই। চার গ্রামের পানের দাবি যে আমরা এখানে একটা স্কুল চাই। টিভিটি বলালেন যারা নার্সারিতে পড়ে ম্যাগে বিদ্যা এই পাশের গ্রামে যাইতে হয়, আসতে হয়। 2017 সালে এই জমিটা দান করা হয়েছে। বিভিন্ন বাধার কারণে আসলে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে না। চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের 3 গ্রাম জয়দেবপুর, ছোট কলাগাঁও ও নিশ্চিন্তপুর। প্রায় 1 দশক ধরে এখানকার মানুষের একটি প্রধান দাবি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এলাকাবাসী জমি দান করার 9 বছর পরও শুরু হয়নি নির্মাণ কাজ। ফলে 3 গ্রামের শতাধিক শিশুর প্রাথমিক শিক্ষার আলো পাওয়ার একমাত্র উপায় এখন 2 থেকে 3 কিলোমিটার দূরের দুর্গম পথ পাড়ি দেওয়া। আমাদের বাচ্চাকে নিয়ে অনেক ভোগান্তি আছে, 2-3 কিলো হাইটা যাইতে হয়, অনেক টেনশনে। স্থানীয় সূত্রে জানা গেছে এই এলাকাটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়বিহীন গ্রাম হিসেবে চিহ্নিত। শিশুদের শিক্ষার কষ্ট দূর করতে 2017 সালে জয়দেবপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান, সুলতান আহমেদ ও দেলোয়ার হোসেন সহ কয়েকজন শিক্ষানুরাগী এগিয়ে আসেন। তারা বিদ্যালয়ের জন্য প্রায় 33% জমি দান করেন এবং সরকারের নিয়ম অনুযায়ী যাবতীয় কাগজপত্র সম্পন্ন করে দেন। কিন্তু এরপর আমলাতান্ত্রিক জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। কিন্তু 2017 সালে এই জমিটা দান করা হয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে যখন কার্যক্রম শুরু হয়েছিল, পর্যায়ক্রমে বিভিন্ন বাধার কারণে আসলে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে না। জমি হস্তান্তরের 9 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত একটি ইটও গাঁথা হয়নি সেখানে। এলাকায় কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় জয়দেবপুর, ছোট কলাগাঁও ও নিশ্চিন্তপুর গ্রামের শিশুদের প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে দূরের বিদ্যালয়ে যেতে হয়। গ্রামীণ কাঁচা ও দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ে কোমলমতি শিশুরা। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। কাদা পানিতে একাকার পথ পেরিয়ে শিশুদের পক্ষে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, যাতায়াতের এই চরম অসুবিধার কারণে অনেক শিশুই নিয়মিত ক্লাসে যেতে পারছে না, যা তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। জমি দিলাম এবং এইখান থেকে আবার আমাদের ছেলেমেলে পিচ্ছি বলালেন যারা নার্সারিতে পড়ে ম্যাগে বিদ্যা এই পাশের গ্রামে যাইতে হয়, আসতে হয়। তারা কোনো সময় বৃষ্টি দেখলে যাইতে পারে না, আসতে পারে না। এ বিষয়ে চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা জানান, 2018 সালে নতুন বিদ্যালয় স্থাপনের আগের প্রকল্পটি সরকারিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তবে ওই এলাকার শিশুদের কষ্টের কথা বিবেচনা করে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। 2023 সালে এবং সর্বশেষ চলতি বছরের 31 মার্চ 2026 পুনরায় এই বিদ্যালয়বিহীন এলাকার তালিকাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর DPE পাঠানো হয়েছে। নিজেদের দেয়া জমিতে দ্রুত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, প্রশাসনিক অনুমোদন ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তো সবার জন্য লেখাপড়া করতে ভালো হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রাণের দাবি, আমরা বর্তমান যে এমপি জনাব আতিকুল আলম শাহ, ওনার কাছে আমাদের এই চার গ্রামের প্রাণের দাবি আমরা একটা স্কুল চাই। আর